রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক হাদিসে বলেছেন যে কবরের মধ্যে মৃতদেহকে শাস্তি দেয়া হবে, তার মানে গোর আযাব। কিন্তু যাদের মৃতদেহ কবর দেয়া হয়নি তারা কোন ধরনের শাস্তি পাবে, তারা সেটা কিভাবে পাবে আর কোথায় পাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে একজন মানুষ ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করছেন যে মুসলমানদের মৃত্যুর পরে তাদেরকে কবরে দেওয়া হয় এবং কবরে কিন্তু শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। তাহলে যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, যাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, তাদের লাশ তো আর টিকে থাকে না, তাদের আযাব কিভাবে হবে? তো ডক্টর জাকির নায়েক সে লোকটিকে কি চমৎকারভাবে উত্তরটি দিয়েছেন আজকের ভিডিওটিতে সেটি দেখে আসবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আর দেরি না করে সে ভিডিওটি আমরা দেখে আসি। ভাই প্রশ্ন করলেন যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে যে কবরে শাস্তি হবে, যেটা গোর আযাব, কবরে মৃতদেহ শাস্তি পাবে। এটাকে বলা হয় বারজাক। বারজাক মানে মধ্যবর্তী সময়টা, মারা যাওয়ার পরে আর পুনরুত্থানের আগে, সেটাই বারজাক, মধ্যবর্তী সময়। যাদের কবর দেওয়া হবে না তাদের কি হবে? এখানে নবীজি যখন বলেছেন কবর, তার মানে মৃত্যুর পরে আর পুনরুত্থানের আগে। যদি কেউ পানিতে ডুবে মারা যায় তার তো কবর হবে না। কেউ যদি পুড়ে মারা যায় আগুনের মধ্যে, অথবা অন্য ধর্মের অনুসারী মারা গেল, এইসব ক্ষেত্রেও পুনরুত্থান হওয়ার আগে, মারা যাওয়ার পরে, পুনরুত্থানের আগে যদি আল্লাহ শাস্তি দিতে চান সে শাস্তি পাবে, যদি আল্লাহ পুরস্কার দিতে চান পুরস্কার পাবে। ব্যাপারটা এমন না যে তার শরীরটা মাটির নিচেই থাকতে হবে আর তাহলেই সে শাস্তি পাবে, শরীর না থাকলেও হবে। আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সকল জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তবে চূড়ান্ত বিচার হবে কিয়ামতের দিনে। পৃথিবীর এই জীবনটা একটা পরকালের জন্য পরীক্ষা, এটা আছে পবিত্র কোরআনের সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2। তবে পৃথিবীতে আংশিক শাস্তি পেতে পারেন, নাও পেতে পারেন, আংশিক পুরস্কার পেতে পারেন, নাও পারেন, বারজাকের সময় পেতে পারেন, তবে একেবারে চূড়ান্ত বিচার, একেবারে চূড়ান্ত রায় সেটা পাবেন পুনরুত্থানের পর। এটাই হবে একেবারে শেষ বিচার। তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ বিচার দিবসের মালিক। আশা করি উত্তরটা পেয়েছেন। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে সে সমস্ত লাশকে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিয়ে থাকেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।